नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिषाचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিতে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে? কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জুন মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে? বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, আয় ভাগ্য, তার সঙ্গে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ কথা জুন মাসের জন্য আপনাদেরকে জানাবো। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের যে রাশিফল হবে জুন মাসের জন্য তা এক্স্যাক্ট বলবো, না কিছু বাড়িয়ে বলবো না কিছু কমিয়ে বলবো, না পজিটিভ না নেগেটিভ, একদম পারফেক্ট যে রাশিফল হবে সেই রাশিফলই আপনাদের সামনে উপস্থাপনা করছি। জুন মাসে গ্রহের ট্রানজিট খুব ভালো রয়েছে। গ্রহের গোচর জুন মাসে কেমন থাকছে প্রথমে তা আপনাদেরকে জানিয়ে দিই। কর্কট রাশি বা কর্কট লগ্ন সাপেক্ষে তৃতীয় থাকছে কেতুর অবস্থান, অষ্টমে শনি, নবমে থাকছে রাহু, দশমে মঙ্গল নিজের ঘরেই অবস্থান করছে, আর একাদশে থাকছে রবি, বুধ, বৃহস্পতি এবং শুক্র। কর্কট রাশি বা কর্কট লগ্নের অধিপতি চন্দ্র 2.5 দিন চন্দ্র এক একটি রাশিতে অবস্থান করে। 30 দিনের মধ্যে চন্দ্র 12টি রাশিকে পরিক্রমণ করে। এরপর আপনাদেরকে জানাবো 3টি গ্রহ জুন মাসে রাশি পরিবর্তন করছে। 12ই জুন শুক্র বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। 14ই জুন বুধ বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। 15ই জুন রবি বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। তো প্রথমে আসব কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জুন মাসের শরীর স্বাস্থ্য কেমন যাবে। কর্কট রাশির অধিপতি চন্দ্র, প্রতি 2.5 দিন অন্তর চন্দ্র রাশি পরিবর্তন করে। ষষ্ঠপতি বৃহস্পতি অবস্থান করছে একাদশে, পঞ্চমপতি এবং দশমপতি মঙ্গল দশমেই অবস্থান করছে নিজের ঘরে, অর্থাৎ মেষ রাশিতেই মঙ্গল অবস্থান করছে। জুন মাসে শরীর স্বাস্থ্য কিন্তু বেশ ভালো যাবে, চিন্তার বিশেষ কোনো কারণ নেই। রবি 15ই জুন দ্বাদশভাবে যাবে। রবি দ্বাদশভাবে প্রবেশ করলে আত্মবিশ্বাস কিন্তু কম করাবে। কখনো কখনো ভয় থাকবে আপনাদের মনের মধ্যে যে আমার শরীর আদৌ ঠিক থাকবে তো, আমি ঠিক খাওয়া দাওয়া করছি তো, আমার শরীরে কোনো রকম কোনো অসুবিধে আসবে না তো, এই একটা চিন্তা টেনশান কিন্তু থাকবে, একটা ভয় তৈরি হবে। কখনো কখনো নিজেকে আপনি নিজেই ডাউন করে ফেলবেন। অ্যাংজাইটি, স্ট্রেস আর টেনশান এইগুলোই তৈরি হবে, আর বিশেষ কিন্তু কোনো অসুবিধে হবে না। শরীর স্বাস্থ্য বেশ ভালো যাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জুন মাস। এরপর আসব জুন মাসে পড়াশোনাটা কেমন হচ্ছে, শিক্ষার্থীদের পড়াশোনাটা কেমন থাকবে। পঞ্চমপতি মঙ্গলের অবস্থান দশমভাবে, নিজের ঘরে অবস্থান করছে মঙ্গল। বৃহস্পতি এবং শুক্র পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে। এই জুন মাসে বিদ্যার্থীরা কিছু করে দেখাতে পারবেন। সাহস, পরাক্রম, উদ্যম এগুলো সবই কিন্তু থাকবে। তার সঙ্গে বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন। বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, বিদ্যার কারক গ্রহ, আর মঙ্গল দেয় উদ্যম, সাহস। সুতরাং জুন মাসে শিক্ষার্থীদের সাহস, উদ্যম, পরাক্রম এগুলো সব কিন্তু ভালো থাকছে। আপনারা একটু চেষ্টা করলেই আপনাদের মনোমতো রেজাল্ট এই জুন মাসে করতে পারবেন। পড়াশোনাতে উন্নতির যোগ রয়েছে। মঙ্গল ভালো স্থানে আছে এবং বৃহস্পতিও কিন্তু দৃষ্টি দিচ্ছে, অতএব পড়াশোনা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। এরপর আসব কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জুন মাসে প্রেম ভাগ্য কেমন থাকছে। পঞ্চম ভাব প্রেমের ভাব, পঞ্চমপতি মঙ্গল নিজের ঘরেই অবস্থান করছে। নবমে রাহুর অবস্থান রয়েছে, একাদশে রবির অবস্থান। বৃহস্পতি, শুক্র এবং মঙ্গল পঞ্চম ভাবকে দেখছে। আপনার পার্টনার একটু মুডি তৈরি হতে পারে, আপনার পার্টনার একটু মুড দেখাতে পারে আপনাকে, একটু অ্যাগ্রেসিভনেস আপনার পার্টনারের চরিত্রের মধ্যে, স্বভাবের মধ্যে আসতে পারে। রোম্যান্টিক নেচার কিন্তু থাকবে পুরো জুন মাসটা।
প্রেম ভালোবাসাও কিন্তু ভালো হবে, বিশেষ চিন্তার কোনো কারণ নেই। পুরনো প্রেম ফিরে আসতে পারে এই জুন মাসে প্রেম ভাগ্য কিন্তু ভালো রয়েছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের। প্রেমের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে বন্ডিং কিন্তু বেশ ভালো থাকবে, কিন্তু পার্টনারের মাঝে মাঝে একটু অ্যাগ্রেসিভ হয়ে যাওয়া, একটু মাথা গরম করে ফেলার টেন্ডেন্সি আসবে, এটুকুই। এরপর আসবো কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের বিবাহিত জীবন কেমন থাকছে। সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহস্থান এবং দাম্পত্য। সপ্তমপতি শনির অবস্থান রয়েছে অষ্টমে। কর্কট রাশির বর্তমানে শনির ঢাইয়া চলছে, বিবাহিত জীবন কিন্তু ভালো থাকবে। কাদের বিবাহিত জীবন খারাপ যাবে? যাদের নিজস্ব জন্মকুণ্ডলিতে শনি নিচস্থ রয়েছে, শনি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে অবস্থান করছে, বা শনি শত্রু গ্রহের সঙ্গে অবস্থান করছে, তাদেরই কিন্তু বিবাহিত জীবনে একটু প্রবলেম থাকবে, নচেত কারোর কিন্তু প্রবলেম থাকার কথা নয়। আর যাদের জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থানে রয়েছে, তাদের কিন্তু বিবাহিত জীবনে কোনো অসুবিধে হবে না। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জুন মাসে বিবাহিত জীবন কিন্তু ঠিক থাকবে। আপনার পার্টনার যদি কোনো কর্ম করে থাকেন, যদি কোনো জব করে থাকেন, সেই জবের ক্ষেত্রে কিন্তু একটু বিজি থাকবে এই জুন মাসে। জুন মাসে আপনার পার্টনার আপনাকে একটু কম সময় দিতে পারে, এর জন্য কিন্তু ছোটোখাটো কথা কাটাকাটি বা একটু মনোমালিন্য বা অভিমান হতে পারে, এর থেকে বিশেষ কিছু আর হবে না। আপনার পার্টনার তার কর্ম নিয়ে একটু চাপে থাকবে, যেমন চাপে থাকবে তেমন কর্মক্ষেত্রে কিন্তু আপনার পার্টনারের গ্রোথ আসবে। এরপর আসবো কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জুন মাসে ভাগ্যভাবটা কেমন থাকছে। নবম স্থান আমাদের ভাগ্যের জায়গা, নবমে অবস্থান করছে রাহু, দশমপতি মঙ্গল দশমে অবস্থান করছে, ভাগ্যপতির বৃহস্পতির একাদশে। বৃহস্পতি ভাগ্যকে সাপোর্ট করার চেষ্টা করছে, কিন্তু রাহু ভাগ্যকে একটু ডাউন করিয়ে দেবে। আলটিমেট কাজ কিন্তু হবে, যে কাজে আপনারা হাত দেবেন সে কাজ কিন্তু বৃহস্পতির কৃপায় হয়ে যাবে, কিন্তু রাহু মাঝে মাঝে একটু বাধা দেবে আপনাকে, রাহুর কারণে একটু বেগ পেতে হবে, এই যা, আর কিন্তু বিশেষ অসুবিধা নেই। বৃহস্পতি এবং রাহু একে অপরের শত্রু। এই বৃহস্পতি রাহুর গুরুচণ্ডাল যোগের কারণে গুরুজনদের শরীর স্বাস্থ্য একটু হানি হতে পারে, বা আপনি যেখানে কর্ম করছেন সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোথাও না কোথাও একটু মিসম্যাচ বা বন্ডিংয়ের কোথাও অভাব হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাকে কিছু বললে আপনি সে কথাটা মেনে নেবেন, যদি না মানেন তাহলেই কিন্তু অশান্তির সৃষ্টি হবে। রাহু নবম স্থানে পিতৃদোষ তৈরি করাচ্ছে। 14-15 জুনের আগে আপনার যে কোনো শুভ কাজ করে নেবেন, বাড়িতে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, বা আপনি কোথাও ইনভেস্ট করতে চাইছেন, জমি বাড়ি ফ্ল্যাট কিনতে চাইছেন, বা শেয়ার মার্কেটে যারা ইনভেস্ট করতে চাইছেন, বা যারা লটারি কাটতে চাইছেন, তারা 14-15 জুনের আগে এই কাজগুলি করে নেবেন। তবে আরেকটি কথা বলবো, যারা খুবই লটারি কাটেন, কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকা, তারা কিন্তু আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে তবেই লটারি কাটবেন। আগে আপনার জন্মকুণ্ডলীতে দেখে নিতে হবে যে আপনার লটারি জেতার কোনো সম্ভাবনা রয়েছে কিনা, তবেই কিন্তু লটারি কাটবেন। নচেত আমার মনে হয় শুধু শুধু অর্থ নষ্ট করে লটারির পিছনে কোনো লাভ নেই। অর্থকে সঞ্চয় করে রাখুন, জমিয়ে রাখুন, ভবিষ্যতে কাজে লাগবে। এরপর আসবো কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের কেরিয়ার ভাগ্য অর্থাৎ কর্মভাগ্যটা কেমন রয়েছে। মঙ্গল দশমভাবে অবস্থান করছে, রুচক নামক রাজযোগ তৈরি করছে, কর্মক্ষেত্র কিন্তু ভালো হবে। এনার্জি, পরাক্রম এগুলি কিন্তু থাকবে, স্ট্যামিনা থাকবে, কাজ করতে পারবেন। একাদশে 4টি গ্রহের অবস্থান রয়েছে, ইনকামও কিন্তু জুন মাসে বেশ ভালো হবে, কর্মক্ষেত্রে সফলতা এবং উন্নতি হবে। যারা ব্যবসা করছেন, সপ্তমপতি শনির অবস্থান অষ্টমে রয়েছে, জুন মাসের 17 তারিখ পর্যন্ত ব্যবসা কিন্তু বেশ ভালো হবে। 17 তারিখের পর থেকে ব্যবসা একটু ডাউন পড়তে পারে, তবে জুন মাসে ওভারঅল দেখতে গেলে 60 থেকে 70% ব্যবসা কিন্তু ভালো হচ্ছে। কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জুন মাসের জন্য আপনাদেরকে জানিয়ে দিই। জুন মাসের 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখ, এই দিনগুলিতে যদি কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টে সিগনেচার করেন বা যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, এই দিনগুলিতে
বা কোথাও ইনভেস্ট করছেন এই দিনগুলিতে, তাহলে খুব ভেবেচিন্তে ইনভেস্ট করবেন, যাতে পরবর্তীকালে কোনো রকম কোনো অনুশোচনা মনের মধ্যে না আসে। এই বিশেষ দিনগুলিতে মানসিক অশান্তি, অ্যাংজাইটি, স্ট্রেস এবং টেনশন থাকবে। জুন মাসের 5 তারিখ, 6 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 19 তারিখ, 20 তারিখ এবং 21 তারিখ এই দিনগুলি কিন্তু বিশেষ ভালো রয়েছে। এই দিনগুলিতে আপনারা যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক অনুষ্ঠান বাড়িতে করতে পারেন। নিজের লোকজন বা আত্মীয় স্বজন থেকে আপনারা কিন্তু জুন মাসে সাবধান থাকবেন। যারা ঘটকালি করেন বা যারা বিবাহের ক্ষেত্রে ঘটকগিরি করেন, যারা খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন, যারা কনস্ট্রাকশন বিজনেস করেন, তাদেরকে কিন্তু একটু জুন মাসে বেশি করে পরিশ্রম করতে হবে। 11ই জুন পর্যন্ত বৃহস্পতি শুক্রের শঙ্খযোগ একাদশভাবে রয়েছে। আটকে যাওয়া অর্থ ফেরত পেতে পারেন। এই সময় শেয়ার মার্কেট, লটারি বা যারা জমি বাড়ি বা গাড়ি কিনতে চাইছেন বা কোথাও ইনভেস্ট করতে চাইছেন, তারা কিন্তু এই সময় ইনভেস্ট করতে পারবেন, লাভবান হবেন। 14ই জুন পর্যন্ত বুধ সপ্তমভাবে দৃষ্টি দিয়ে নবম পঞ্চম রাজযোগ তৈরি করছে, যেটা আপনাকে নতুন নতুন আইডিয়া দেবে, যেটা আপনার ব্যবসার পক্ষে বা আপনি যা কাজ করেন তার জন্য কিন্তু বেশ ভালো হবে। যারা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন বা যাদের মেডিকেল স্টোর রয়েছে, ডাক্তার, লয়ার, যারা ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল ওয়ার্ক করেন, মার্কেটিংয়ের কাজ যারা করেন, তাদের জন্য কিন্তু জুন মাস বেশ ভালো সময়। যারা নতুন জবের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন বা যারা নতুন জব পেতে চাইছেন বা যারা বেকার রয়েছেন, বেরোজগারি দোষ তৈরি হচ্ছে, কোনো কাজ নেই, তারা 15ই জুনের পর চেষ্টা করবেন, পরিবর্তন আসবে আপনাদের জীবনে। বেরোজগারি দোষ থেকে আপনারা মুক্ত হতে পারবেন। শুক্রবার দিন এবং মঙ্গলবার দিন নতুন জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, এতে লাভবান হবেন। 11ই জুন পর্যন্ত প্রেমজ সম্পর্কে কিছু পরিবর্তন আসতে পারে। হারিয়ে যাওয়া ভালোবাসা, হারিয়ে যাওয়া প্রেম ফিরে পেতে পারেন। বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠান এবং শুভ কাজ করতে পারবেন। পুলিশের কাজে বা প্রশাসনের সঙ্গে বা প্রশাসনের কাজে যারা যুক্ত হতে চাইছেন, যারা এইসব ফিল্ডে জব পেতে চাইছেন, অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন, পুলিশের কাজ বা যারা আর্মি হতে চাইছেন, তাদের জন্য কিন্তু জুন মাসটা অত্যন্ত ভালো সময়। যারা নিট এক্সাম দিতে চাইছেন বা যারা যে কোনো এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন, তাদের জন্য কিন্তু জুন মাসটা খুব ভালো সময়। বৃহস্পতি এবং মঙ্গল আপনাকে সাপোর্ট করবে, পড়াশোনায় কিন্তু বেশ ভালো গ্রোথ আসবে। আপনারা যারা পরীক্ষা দিতে চাইছেন, যারা যা কিছু পরীক্ষা দিতে চাইছেন জুন মাস কিন্তু আপনাদের ফেভারে থাকবে, পরীক্ষার ফল কিন্তু ভালো হবে। মেডিকেল ওরিয়েন্টেড কিছু পরীক্ষা দিতে চাইছেন বা যারা টেকনিক্যাল ওরিয়েন্টেড কিছু পরীক্ষা দিচ্ছেন, ইঞ্জিনিয়ারিং কিছু পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য কিন্তু জুন মাস খুব ভালো হবে, রেজাল্ট কিন্তু ভালো হবে। আপনাদের পছন্দ মতো আপনারা প্লেসমেন্ট নিতে পারবেন। যারা পিএইচডি করছেন, মাস্টার ডিগ্রি করছেন, তাদের জন্য কিন্তু জুন মাস অত্যন্ত ভালো। যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন বা যারা গভর্নমেন্ট এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন, তাদের জন্য জুন মাসটা ফাটাফাটি সময়, খুব ভালো সময়। আপনারা কিন্তু জুন মাসকে কাজে লাগান। বৃহস্পতি মঙ্গল আপনাদের কিন্তু সাপোর্টে রয়েছে। কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জুন মাস কেমন যাবে বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর লাইক করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।